নমস্কার, শুভঙ্কর কর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। কয়েকটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন এই ভিডিওতে দেওয়া রয়েছে। প্রথমত মিসেলেনিয়াস ক্লার্কশিপের রেজাল্ট কবে প্রকাশিত হতে পারে, ওবিসি অনিয়মের জন্য আপনারা জানেন পিএসসির বিরুদ্ধে একটি কেস রয়েছে, সেই কেসের লেটেস্ট আপডেট কি, এইগুলো নিয়ে আলোচনা থাকবে। চলুন শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে একটা ছোট্ট ঘোষণা আপনাদের প্রত্যেকের জন্য। বন্ধুরা, টেক্সট বুকের নাম আশা করি প্রত্যেকে জানেন, ইন্ডিয়ার ওয়ান অফ দ্য টপ ইনস্টিটিউট, এবং তার সাথে সাথে তারা সবথেকে বিখ্যাত মক টেস্টের জন্য। এবং এই টেক্সট বুকের বিট দ্য হিট সেল শুরু হয়েছে, এবং যার জন্য 28 থেকে 30 এপ্রিল এই সেলটা চলছে, এবং হিউজ প্রাইস ড্রপ, অর্থাৎ খুব কম প্রাইসে কিন্তু আপনারা কোর্স পাচ্ছেন। তার মধ্যে এই 30 এপ্রিল কিন্তু ফিসটা সবচেয়ে লোয়েস্ট থাকছে। ইয়ারলি টেক্সট বুকের পাস প্রো ফিচার্স, যেখানে আপনি বিভিন্ন এক্সাম, পিএসসির বিভিন্ন এক্সাম, রেলওয়ে থেকে শুরু করে এসএসসির বিভিন্ন এক্সাম ইত্যাদির মক টেস্ট পেয়ে গিয়ে থাকেন একটা সাবস্ক্রিপশনের মধ্যে। তার নর্মাল ফিস থাকে কিন্তু 699, বর্তমানে ডিসকাউন্টেড ফিস 351তে আপনি পাবেন। এর সাথে সাথে টেক্সট বুক ইয়ারলি পাস প্রো ম্যাক্স, যেটার নর্মাল ফিস থাকে 1199, যার আজকের দিনের জন্য শুধুমাত্র ডিসকাউন্টেড ফিস 439। এর সাথে সাথে এসইউবি এই কোডটা ইউজ করলে এক্সট্রা 12% ডিসকাউন্ট আপনি পেয়ে যাবেন। যাদের এই বিষয়ে ইন্টারেস্ট রয়েছে, যারা চান নিজের মক টেস্টের মাধ্যমে নিজের প্রিপারেশনকে আরও বুস্ট আপ করতে, প্রিপারেশনকে আরও সুদৃঢ় করতে, তারা কিন্তু অবশ্যই ডিসক্রিপশানে দেওয়া লিঙ্ক চেক আউট করতে পারেন, এবং সেখান থেকে আপনাদের যদি ইচ্ছে হয় এই কোর্সগুলো কিন্তু অ্যাভেল করতে পারেন। এবার ফেরা যাক ভিডিওর মূল আলোচ্য টপিকে। মিসেলেনিয়াসের রেজাল্ট কবে প্রকাশিত হবে এবং ওবিসি অনিয়মের জন্য পিএসসির বিরুদ্ধে হওয়া কেসের খবর কি। প্রথমত মিসেলেনিয়াস ক্লার্কশিপের ব্যাপারেই বলা যাক। এই মিসেলেনিয়াস ক্লার্কশিপের রেজাল্টের সংক্রান্ত খবরটি পাওয়া গেছে পিএসসির একজন প্রাক্তন শ্রদ্ধেয় স্যার তার ইউটিউব চ্যানেলে একজন ছাত্রের প্রশ্নের উত্তরে কিন্তু এটি তিনি জানিয়েছেন। তিনি যেটা জানিয়েছেন যে ক্লার্কশিপ মিসেলেনিয়াসের রেজাল্ট প্রকাশ করতে একটু দেরি হবে। এবার এই একটু দেরি কিন্তু অনেক দীর্ঘায়িত হতে পারে, এটা আমার মত। একটু দেরি কিন্তু অনেক দীর্ঘায়িত হতে পারে। আপনারা জানেন গতকাল আন্দোলনের লাস্টের ভিডিওটা আপনারা দেখেছেন, এবং আশা করি আপনারা অনেক কিছু বুঝেও গেছেন যে ক্লার্কশিপ মিসেলেনিয়াসের রেজাল্ট প্রকাশ হতে বেশ দেরি হবে, বেশ ঘোরালো হয়ে যাচ্ছে ব্যাপারটা দিন দিন। এবং কবে রেজাল্ট প্রকাশিত হবে, আদৌ এই ইয়ারে মেন এক্সাম হবে কি না, সেগুলো নিয়ে কিন্তু ইতিমধ্যে বেশ সন্দেহ দানা বাঁধছে। তো আবারও বলছি, বেশ খারাপ খবর, মিসেলেনিয়াস ক্লার্কশিপের রেজাল্ট প্রকাশ হতে বেশ দেরি হবে। উনি শ্রদ্ধেয় স্যারে বলেছেন একটু দেরি হবে, কিন্তু এই দেরিটা যে দীর্ঘায়িত হবে না তার কোনো কিন্তু গ্যারান্টি নেই। এবার আসি কেন কী কারণে দেরি হচ্ছে। প্রথমত একটা কারণ, সেই কারণটা নিয়ে আজকে আলোচনা হবে। আরও অনেক কারণ রয়েছে, সেগুলো আপনারা জানেন। কখনো খাতা দেখা হচ্ছে না, কখনো ইত্যাদি ইত্যাদি, পিএসসির গড়িমসি ইত্যাদি, আপনারা সে নিয়ে আমি যাচ্ছি না। তবে একটা বিষয় রয়েছে, ওবিসি অনিয়মের জন্য পিএসসির বিরুদ্ধে একটা কেস রয়েছে, আপনারা জানেন। প্রসূন মৈত্র নামক একজন, তিনি কেসটি করেছেন, এবং এই কেসের হিয়ারিং ডেট রয়েছে কিন্তু আগামী 6ই মে। আগামী 6 মে কিন্তু ওবিসি অনিয়মের জন্য পিএসসির বিরুদ্ধে যে কন্টেম্প অফ কোর্ট, অর্থাৎ আদালত অবমাননার যে মামলা হয়েছে, সেই মামলার কিন্তু শুনানি রয়েছে, এবং ওই দিনই ডিসাইড হবে যে পিএসসি যে রিক্রুটমেন্টগুলো চালিয়ে যাচ্ছে সেটা সঠিক পথে যাচ্ছে কিনা। এখানে ব্যাপারটা কী হয়ে দাঁড়িয়েছে, পিএসসি কিন্তু রিসেন্ট অনেকগুলো ছোটো ছোটো এক্সামের রেজাল্ট কিন্তু প্রকাশ করেছে, এবং গতকাল কিন্তু সম্ভবত ল্যাব অ্যাসিস্ট্যান্টের একটা রেজাল্ট, তারা কিন্তু ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্টের একটা রেজাল্ট তারা প্রকাশ করেছে, এবং প্রত্যেকটা রেজাল্টের ক্ষেত্রে তারা কিন্তু আলাদা করে ওবিসি এ এবং ওবিসি বি এর রেজাল্ট প্রকাশ করছে এবং কাট অফ প্রকাশ করছে, যেটা কিন্তু হাইকোর্ট অলরেডি ইনভ্যালিড করে দিয়েছে। হাইকোর্ট কিন্তু ওবিসি এ ওবিসি বিকে স্ট্রাক ডাউন করে দিয়েছে, অর্থাৎ ওবিসি এ ওবিসি বি নামে রিক্রুটমেন্ট করা যাবে না, এমনটাই হাইকোর্টের অভিমত। তো এই বিষয়ে আগামী 6 তারিখ যদি শুনানি রয়েছে, এবং ওই দিনই ডিসাইড হয়ে যাবে, অনেকটাই ডিসাইড হয়ে যাবে যে পিএসসি যে নিয়োগগুলো বর্তমানে করছে সেটা আদৌ সঠিক উপায়ে করছে নাকি সেখানেও কিছু সমস্যা রয়েছে। আমরা বিভিন্ন সময় পিএসসি থেকে যে জিনিসটা জেনেছি, বা আমাদের পিএসসির একজন প্রাক্তন সদস্য তিনিও জানিয়েছেন যে অনগোয়িং প্রসেসের সমস্যা নেই। তো এই অনগোয়িং প্রসেস কী আসলে, অনগোয়িং প্রসেস পিএসসি যেটা বলছে সেটা নাকি সেটা তার উপর কোনো বাধা আসতে পারে ইত্যাদি নিয়ে বেশ জটিলতা পরপর দানা বাঁধছে, এবং সেটা কিন্তু এই 6 তারিখ ক্লিয়ার হয়ে যাবে। এটাই ব্যাপার, এটাই বলার। এবং পিএসসি কিন্তু একের পর এক ওবিসি এবি রেজাল্ট লিখেই এবি যোগ করেই কিন্তু রেজাল্ট প্রকাশ করছে। তো তার ফলে আমাদের 6 তারিখের দিকে তাকিয়ে থাকতে হবে। আর আবারও বলছি, ক্লার্কশিপ মিসেলেনিয়াসের রেজাল্ট বেশ দেরি হবে। স্যার বলেছেন একটু দেরি হবে, কিন্তু মনে হচ্ছে এই দেরিটা আরও দীর্ঘায়িত হতে পারে। এবং গতকালের ভিডিও আপনারা যেমনটা দেখেছেন আন্দোলনের সময়ে, যে এবছরে আদৌ মিসেলেনিয়াসের বা ক্লার্কশিপের মেইন এক্সাম হবে কি না, সেটা নিয়ে বেশ সন্দেহ দানা বাঁধছে। ধন্যবাদ আপনাদের সবাইকে ভিডিওটি মন দিয়ে দেখার জন্য।